নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে একটি কথা তুলে ধরব, বাস্তব কথা যেটা, সেই কথাটা তোমরা কিছু মনে করবে না। আর আমার ভিডিওটা একটু দেখবে, মানে স্কিপ করবে না, একটু দেখবে, একটু বেশি সময় হলেও দেখবে। আমি একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো তোমরা কেউ মাইন্ডে নেবে না, আমি কারোর উদ্দেশ্যে বলছি না, বাস্তব যেটা হয়েছে আমি তাদের ক্ষেত্রেই বলছি। সেটা হচ্ছে আমার ছোটোবেলার এক স্যার, স্কুলের স্যার, সেই স্যারের সাথে বিজয়া দশমীর দিন সকালবেলা দেখা হয়েছে। তো আমি হঠাৎ করে, বেশ বয়স হয়ে গেছে, অনেক দিনের কথা, বেশ বয়স হয়ে গেছে, আমাকে দেখে মানে একটু কিছু বলবে, হয়তো বলতে সাহসও পাচ্ছে না। আমি আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে তখন আমি চিনতে পেরেছি যে আমি প্রণাম করলাম। প্রণাম করার পরেই তো আমাকে বলছে, হ্যাঁ রে, তুই সেই কামনা না? আমার নামটা ঠিক স্যার মনে রেখেছে। তখন বলছে, স্যার কেমন আছেন? তখন বলছে কি, হ্যাঁ ভালো আছি রে, কিন্তু মানসিক অবস্থাটা ভালো নেই, খুব একটা ভালো নেই। স্যার কেন? বলছে যে রিটায়ার হয়ে গেছি, যা পয়সা পাই তাতে চলছে না, তোর কাকিমা অসুস্থ, আমি অসুস্থ, একটা ছেলে আছে আমাকে দেখছে না, আর 2-3 ব্যাচ টিউশনি পড়াই, টিউশনি গার্জিয়ানরাও ঠিক মতো বেতন দিচ্ছে না। তো পুজোতেও আমাকে বেতন দিল না, এক বাড়ি থেকে বেতন দিল, 2 বাড়ি থেকে বেতন দিল না। তখন বলার পরে একটু খারাপ লাগলো শুনে। তখন বলছে, দেখ আগের যুগটা কোথায় চলে গেল, আগে যে পড়াতাম, পড়ানোর পরে মানে মাস জোটার আগেই 10-12 দিন আগেই আমাকে টাকা ধরে দিত, ধরে দেওয়ার পর টাকাটা রাস্তায় যেয়ে গুনতাম, দেখতাম যতটা মাইনে পাই তার সাথে বেশি টাকা আছে। পরের দিন যেয়ে বলতাম যে দাদা আমাকে বেশি টাকা দিয়েছেন কেন? বলছে কি, না মাস্টারমশাই আপনাকে বেশি টাকা দেইনি, যতটা আছে আপনি ওটা বিজয়া দশমীতে মেলা ঘুরবেন বা মিষ্টি খাবেন। তখন শুনেই মনটা ভরে যেত। আর এই যে বর্তমান যুগে যে গার্জিয়ানগুলো, আমি কিন্তু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা কিছু কেউ মনে করবে না, সবার ক্ষেত্রে না, এটা কিছু কিছু সংখ্যক। তো টাকা চাইলাম তবু আমাকে দিল না, এত কষ্ট হচ্ছে। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, সবার সব কিছু জড়ছে তোমাদের, এটা মানে এই যে এত বড় পুজো, ছোট বড় ধনী গরিব সবাই কিন্তু কিছু কিনেছে কম বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মাস্টারমশাইয়ের কিছু পয়সা কি তোমাদের জোটে না? জুটছে না সেটা? আজকে দুঃখ কষ্ট করতে হয় বয়স্ক একজন টিচারটার, সেটা কেন? শিক্ষাগুরুটা কি? শিক্ষকের মর্যাদা তোমরা নিশ্চয়ই পড়েছ। শিক্ষকের মর্যাদাটা তোমরা দিতে শেখো, চেষ্টা করো। তোমরা বিশাল বড় এডুকেটেড, সবাই চাকরি করে, কিছু না কিছু একটা করে। তাদের বিদ্যা বুদ্ধি না থাকলে কিন্তু সেই চাকরি বাকরি তারা করতে পারে না। অতএব বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব আছে, তারপরেও যদি মাস্টারমশাইয়ের সাথে এরকম আচরণ করা হয়, তাহলে তো এর সাথে দুঃখের কিছু নাই, তাই না? তো মাস্টারমশাই যে একটা আশীর্বাদ, সেই আশীর্বাদটা নেওয়ার চেষ্টা তোমরা করো। মাস্টারমশাই ভালো ড্রেস পোশাক পরে আসে না বলে তাকে কাজের মানুষের মতো, বাড়ির কাজের লোক বলে গণ্য করিও না। জুতোতে আর ড্রেস পোশাকেই কিন্তু সব কিছু তুলনা করা যায় না। অতএব মাস্টার চোখের জলও লাগতে পারে, আর মাস্টারের যে আশীর্বাদটা, শিক্ষাগুরুর আশীর্বাদটা, সেটার থেকে কিন্তু আজকালকার স্টুডেন্টরা মাস্টার, ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, ইমনো, স্কুল টিচার, বিভিন্ন কিছু হচ্ছে, তাই না? তো যদি শিক্ষার মতো শিক্ষা তাদের ভেতরে ঢুকে যায়, সেই স্টুডেন্ট কোনো দিন সেই মাস্টারকে বলবে না, শিক্ষককে বলবে না। গার্জিয়ান বলে যেতে পারে, কিন্তু শিক্ষক বলবে না। ওই যে একটু হলেও মনে পড়বে, আমি এই স্যারের কাছে পড়েছি, আজকে আমি এত বড় হয়েছি, একটা চাকরি পেয়েছি এই স্যারের কাছে পড়ে। তাই সবাই শিক্ষকের মর্যাদাটা দেওয়ার চেষ্টা করবে, আশা করি। কারণ এটা আমাদের সবচেয়ে বড় শিক্ষাগুরু, যে ছোটোবেলার থেকে পড়াশোনা শিখায়, প্রাথমিক শিক্ষা, সেই হচ্ছে আসল গুরু, শিক্ষাগুরু। সেই শিক্ষাগুরুকে আমরা ভুলে যাই। তাই আমরা কখনোই শিক্ষাগুরুকে ভুলবো না, চেষ্টা করব তাদের খুশি রাখার জন্য। তাদের আশীর্বাদে বড় কিছু হয়, তাদের অভিশাপে চোখের জল পড়লে কি হবে সেটা জানি না। অতএব তোমরা শিক্ষাগুরুকে মর্যাদা দিতে শিখবে। আগে শিক্ষাগুরু, তারপরে আমাদের আত্মীয় স্বজন, তারপর অন্যান্য, মা বাবা, শিক্ষাগুরু, এদের উপরে কিন্তু কোনো কিছু হয় না।
এদের জন্যেই আমরা আজ এত বড় রাস্তায় সবাই বড় বড় কিছু হতে পেরেছি, তাই না? যাই হোক, আমার জ্ঞান বুদ্ধি কিছু নাই, আমি কিছু বুঝি না, জানি না, তাই ভুলভাল কিছু বললে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকবে, কমেন্ট করবে, আমি ঠিক বললাম না ভুল বললাম। এবার ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। আসছি, বাই।